بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم زبان كل آواز پر محبت الشيخ پڑھی بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. মুসলিম ছিল বীরের জাতি, ছিল সম্মানিত, সেই মুসলিম কেন রে আজ হইতেছে লাঞ্ছিত রে হইতেছে লাঞ্ছিত. দুনিয়ার লাগি করলা তুমি তোমার জীবন ক্ষয়, কবরের আযাবের কথা তোমার নাই রে ভয়. দুনিয়ার বুকে খেলা ধরে ও মানুষ, দুনিয়ার বুকে খেলা ধরে থাকতে লাগে ভয়. সাথী ছাড়া ওই কবরে কেমনে থাকা যায় রে, কেমনে থাকা যায়. কবরে তুমি যাইবা যদি ও মানুষ, কবরে তুমি যাইবা যদি কে মানা মুন্নিয়া জান্নাত দিবেন মোদের আল্লাহ দয়ার মেহেরবানি করিয়া. সবাই কালেমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা আওয়াজে বলুন লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা. এই যুবক ভাই একটু আওয়াজ লাগান লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা. একটু সামনের খালি জায়গাগুলো পূরণ করুন. সামনের দিকে চেপে আসেন, সামনের দিকে চেপে আসেন প্লিজ ভাইরা. আমি যে পিরোজপুর প্রোগ্রাম করলাম, আমি 9/18 প্রোগ্রাম করি, এরকম পরিবেশ আমি দেখি নাই. মানে জায়গা কোনো কিছুতেই লড়তে চায় না, বুঝলাম না দাদা. আমরা যেখানে আসলে জুমার নামাজ পড়াই, ওয়াক্তে মসজিদে ওয়াক্তে নামাজে
এক কাতারে আসলে বেশি লোক। গতকালকে প্রায় 10,000 শ্রোতা শেরপুর ফুলতলা জামে মসজিদ পত্রিকা যেত, 4-5টা মিডিয়া ওখানে গিয়েছে। বড় কষ্ট লাগে, এখানকার মানুষ কিছু আছে মানে চায় যে মাহফিলটা সফল না হোক। কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? মুসলমান যুবক ভাইরা এই দেখেন, দেখছেন ওই জায়গাটা ফাঁকা আছে, মানে মনে করতেছে আমার জায়গায় যাওয়া কেউ নিয়ে নেয়, বুঝলেন না? আগামীকাল ওই জায়গা ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। একটু সামনের দিকে হরকত করেন। যুবক সরকার হারবারের মতো হয়ে গেছে, মানে শক্তি নাই, জবান খুলে আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার লক্ষ্যে বলুন লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা জপিবে যে জন তাহারি পাক নাম বন্ধ হবে তার জন্ম জাহান্নাম। মারহাবা বলেন, আর একটু আস্তে বলেন। আজকে আপনাদের আওয়াজের কারণে আজকে নাপাক নদীর মতো ব্যক্তি মুসলমানদেরকে মেরে মেরে মুসলমানদের হৃদয়ের স্পন্দন, কলিজার স্পন্দন, সেই আমাদের বাবরি মসজিদ ভেঙে চুরমার করে দিয়ে আজকে বাংলার জমিনে 90% মুসলমান দেশে এরকম ভাবে দাওয়াত নিয়ে বাংলার জমিনে পা দেওয়ার সাহস পায় একটাই কারণ, মুসলমানদের আওয়াজ ভুলে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ কলিজা ফেটে যায়। আজকে মোদি বেটা নাপাক মোদি, আমি নরেন্দ্র মোদি বলি না, ওরা বলে কি নাপাক মোদি। হাসতেছে, আপনাদের কলিজার ভিতরে তো মুসলমানদের মহব্বত নাই। ইউটিউব দেখবেন, খালি দেখবেন ছাকা নাকা দেখবেন, ওগুলো দেখবেন না। ফেসবুক দেখবেন, খালি কিচিমিচি ওগুলো দেখবেন। ফেসবুকে দেখতে পারেন না মুসলমানদেরকে ইন্ডিয়াতে কিভাবে মারতেছে, এগুলো দেখেন না? যুবকেরা দেখেন না? তো তোমার চলতে পারি বাইর হয় না? তাহলে কেন আজকে আওয়াজ তোলো না? আমরা কি চাই বাংলার জমিনে নাপাক নদী আসতে? চাই না তো ইনশাআল্লাহ। তাহলে জয় তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ও লা ইলাহা দিকে তামান্না আই মেরে মাওলা দিদার পায়া ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। দিকে তামান্না আই মেরে মাওলা দিদার পায়া ইয়া রাসূলুল্লাহ। পর্দা উঠা দো हमें देखा दो, पर्दा उठा दो हमें देखा दो, চেহারা में रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিরোজপুর নুরানি হাফেজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ মহতারাম সভাপতি মহোদয়, পাশাপাশি প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে
বিভিন্ন নগর মহল্লা পাড়া গ্রাম থেকে ছুটে আসা আল কোরআনের জিন্দা সৈনিক ইমারতুল অত্যন্ত প্রহরী বিশ্ব নবীর খুব কাছের উম্মত হযরত উলামায়ে কেরাম বাবারবাসী মুরব্বী আযম স্কুল কলেজে সোনার দামাল কামাল যুবক ছেলেরা মাদ্রাসার ছাত্র ভাইরা পর্দার আড়াল অবস্থান তার সুগণে বলেন নেতা আমার মা ও বোনেরা আসুন সর্বপ্রথম আমরা বিশ্ব মালিকের দরবারে মন ভরে প্রাণ উজাড় করে দিয়ে মহব্বতে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনা মুক্ত পরিবেশ করে দিয়ে রব্বে কারীম জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হয়ে আসার জন্য বসার জন্য দিনে আলোচনা বলা এবং শোনার জন্য তৌফিক এনায়েত করে দিলেন। এই জন্য বিশ্ব মালিকের দরবারে রব্বে কারীমের দরবারে সকলে খুশি হইয়া উৎফুল্ল হৃদয় নিয়ে মন লইয়া কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান দিনী ভাই সকল, মুরব্বী বাবার আমার দিকে তাকান। মানুষ অনেক কম, একটু আপনারা অল্প মানুষের ভিতরেই বরকত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন যদি আমাদের আওয়াজটা একটু জড়ো হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, 1 ঘন্টা আলোচনা করলে আমাদের কি কষ্ট হবে? আলোচনা শুনলে কষ্ট হবে? কাদের কাদের কষ্ট হবে? হাত উঠে দেখেন। কষ্ট হবে না কাদের? দোকানে হাত উঠে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। মুসলমান দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন হিফজুল কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে থেকে 58 নম্বর সূরা সূরাতুল মুজাদালা, যেটা নাযিল হয়েছে মদিনাতে। কোথায়? মদিনাতে। আর একটু আসতে বলেন, মদিনাতে। সূরাতুল মুজাদালা, যে সূরার ভিতরে মোট 22টি আয়াতে কারিমা আছে। কয়টি আয়াতে কারিমা? 22টি। তার মধ্যে 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বে কারীম ডাকতে বলেন, নবী গো, तमाम পৃথিবীর মানব জাতিকে বলে দিন, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কিছু ভিআইপি পার্সন আছে। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশ সরকারের কিছু ভিআইপি লোক আছে না? একটা কথা বলে, এখন তো নৌকাতে সবাই ভোট দিছে, না দিলেও সবাই দিছে। কথা বলে ঠিক কিনা? আর যে দিবে না তার তো সাফা তার থাকবে না। কথা বলে ঠিক কিনা? যতই ইমানি বড়াই দেখো না কেন, দিতে হবে, উপায় নেই। কথা বল মুসলমান দিনী ভাই সকল, যাই হোক, সবাই সাধারণ ভোটার। তার জন্য কি বাংলাদেশ সরকার এখানে আসার জন্য ওখানে যাওয়ার জন্য পুলিশ পাঠাবে? বুঝেন নাই মনে হয়? পুলিশ পাঠাবে। কিন্তু একজন এমপি, আপনাদের এখানকার এমপি কে? আব্দুল জলিল সাহেবের ছেলে জমনা। তো যাই হোক, উনি হলে এমপি। উনি যদি এখানে আসে, ওনাকে ভিআইপি গেস্ট হিসাবে ভিআইপি সাপোর্ট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে ভিআইপি সাপোর্টের ব্যবস্থা করবে কি করবে না? আরেকটু আসতে বলেন। করবে, কারণ উনি হলেন প্রধানমন্ত্রী, খুব কাছের লোক। রব্বে কারীম ডাকতে বলেন, নবীজি, তাম পৃথিবীর বান্দাগুলো আমার জন্য, আপনার উম্মত আমার জন্য, সকলে যারা ঈমানদার তারা আমি আল্লাহর জান্নাত পাবে। ঠিক আছে, কিন্তু তবে তাদের মধ্যে থেকে কিছু ভিআইপি পার্সন আছে যাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগতে ভিআইপি সাপোর্টের ব্যবস্থা করে যারা সুবহানাল্লাহ। তারা কারা? নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, তারা হলো কোরআন ওয়ালা। সুবহানাল্লাহ বলেন। তারা কি ওয়ালা? আরেকটু বলে বলেন। তাহলে বোঝা গেল, কোরআন ওয়ালা হলে আমরা কবরের জগতে আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি পার্সন হতে পারবো কি পারবো না? আরো জোরে বলেন, পারবো কি পারবো না? তাহলে কি আল্লাহ হতে হবে? আরো জোরে। সাহাবায়ে কেরাম বললেন, নবী
মাসুদ হবে না? নবীজি বললেন সাহাবীরা রে, দুনিয়ার এমপি মন্ত্রীর সাথে যদি পিএস থাকে, কি থাকে? পিএস থাকে, সানসিয়া থাকে, আসেন আসেন সাফাবাস বাজারে আমারে টাকা দেয়, এমপি সাহেব যা বলতে তাই শুনবে, আছে না নাই? এটা তো দুনিয়াতে ফাঁকিবাজ। কিন্তু কিয়ামতের আদালতে আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম কোরআন ওয়ালাদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, কোরআন ওয়ালাদের সাথে যাদের মহব্বত থাকবে, কোরআন ওয়ালাদেরকে যারা মহব্বত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগতে কোরআন ওয়ালাদের ওসিলা করে তাদেরকেও ভিআইপি পার্সন হিসাবে ভিআইপি সাপোর্টের ব্যবস্থা করবে। যারা বলেন সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝলাম কোরআন ওয়ালাদেরকে দেখলে চিৎকারি মারবো, মাদ্রাসা ছাত্রদেরকে দেখলে খোটা দিব নাকি মহব্বত করব? আর একটু জোরে বলেন কি করব? তাহলে তাকবীর দিয়ে দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বাস মুসলমান বন্ধুগণ, আমার বন্ধুগণ, এই যুবক ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানব জাতিকে, বিশেষ করে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসিয়া আমি আল্লাহ জান্নাতি মেহমান বানায় দেব বটে। তবে নবীজি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিছু বিশেষ ব্যক্তি আছে, ভিআইপি পার্সন আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবীজি গো, যারা কোরআন ওয়ালা হবে, যারা কোরআন কারীমকে মহব্বত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবীজি তারা দুনিয়ার বুক থেকে বিদায় নিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগতে তাদেরকে ভিআইপি সাপোর্টের ব্যবস্থা করতে দেরি করব না। আরো বলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, কোরআন কারীমের তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি হয়, কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান বন্ধুগণ, কোরআন কারীমের তেলাওয়াত করলে, কোরআন কারীমকে মহব্বত করলে, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, লম্বানি করব না, যুবকেরা গভীর নজর দিতে হবে, আমার দিকে তাকাও। হে মুসলমান মুরব্বী বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, যারা আমার আসমানি কিতাব পড়বে, আমি আল্লাহ তারা যতই বড় অপরাধ করুক না কেন, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া তাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দিলের কানটা লাগা দাও, লম্বানি করতেছি নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম তেলাওয়াত করলে, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করলে আমার আল্লাহ কেমন করে জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার বলুন না, আরো জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে ডান পাশে নজর করে দেখলেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, হায়রে কতগুলো কবরের মাঝে একটা কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কবরে কি জ্বলে? আরো বলে, কবরে আগুন জ্বলে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকতে বলেন, আল্লাহ গো, এতগুলো কবরের মাঝে এই কবরে কেন দাও দাও করে আগুন জ্বলে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, পয়গম্বর মুসা, এই কবরওয়ালা জীবনে এত পাপ করেছে, যে পাপগুলো ক্ষমা হবে না,
যেই পাপের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বালায় দিয়েছি। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ একজন নবী হইয়া চোখের পানি ফালাইয়া দুখানা হাত উঠায়া রব্বে কারিমের দরবারে চোখের পানি ফালাইয়া দোয়া করে, এ মালিক তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ গো তুমি কবরওয়ালাকে মাফ করে দাও। আমার আল্লাহ কবরওয়ালার কবরে আযাব মাফ করে নাও। পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন, মুসা কালিমুল্লাহ রে, আমি আল্লাহ এই কবরওয়ালাকে মাফ করতে পারবো না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর কাঁদতে বলতেছে, মালিক রে, এই বান্দা না জানি কত বড় গুনাহ করেছে, যে গুনার কারণে তুমি আল্লাহ বেজার হয়ে গেছো। এ যুবক মুরব্বী বাবা রে, এই আলোচনা শোনার পরে বুঝতে পারবা কেন আমি আপনি একটা সন্তানকে মাদ্রাসা পাঠাইব, কেন আমি আপনি একটা সন্তানকে কোরআনওয়ালা বানাবো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ভারাক্রান্ত মন লইয়া কবরের পাশ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মুসলমান ভাইরা আমার, কয়েকদিন পর পয়গম্বর মুসা কালিমুল্লাহ হঠাৎ করে ওই কবরের পাশ দিয়ে হেঁটে যায়। হঠাৎ করে ডান পাশে নজর করে দেখলেন আমার আল্লাহ ওই কবরের আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য বিষয়, পয়গম্বর মুসা কালিমুল্লাহ দোয়া করলেন কিন্তু আল্লাহ কি করেন? আর ধরে বলেন কবুল করে নাই, কিন্তু এমনি এমনি অটোমেটিক কবরের আযাব মাফ হয়ে গেল। পয়গম্বর মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশ্ন করে বসলেন, মানে আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহ দোয়া করলাম, আমার দোয়া কবুল করলা না, আর কোন আমলের কারণে তুমি এই কবরবাসীর আযাবের কবরের আযাবটা মাফ করে দিলা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, পয়গম্বর মুসা রে, ও মুসা নবী, আমি বলবো না, আমি তোমাকে বললাম তুমি কবরওয়ালাকে জিজ্ঞাসা করো, কবরওয়ালাই বলে দিবে কোন আমলের কারণে আমি আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুনতে রাজি আছে, কারা কারা হাত উঠা দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, এ বেটা কবরওয়ালা, তোমার কোন আমলের কারণে তোমার কবরে আযাব মাফ করে দিয়েছে? সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার বাজান রে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ যেই মুহূর্তে প্রশ্ন ছুড়ে দেব, ভাইজান পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা রে, তোমার কোন আমল আছে, কোন আমলের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের আযাব মাফ করে দিল? মুসলমান বন্ধুগণ আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ রে, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলুন আল্লাহু আকবার। কাঁদতে বলতেছে, হে পয়গম্বর মুসা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা আমলের কারণে আমার আল্লাহ আমার কবরের আযাব শুধু মাফ করে দেয় নাই, আমার আল্লাহ আমার মহব্বত করিয়া আমার আল্লাহ আমারে জান্নাতি বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমল কয়টা? সামান্য আমল। কি আমল? আরো ধরে বলেন, সামান্য আমল। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকতে বললেন, এ আল্লাহর বান্দা, তুমি বলো বলো কোন আমলের কারণে আমার আল্লাহ তোমার কবর আযাব মাফ করে দিল? এ মুসলমান বন্ধুরে, মুরব্বী বাবারা, আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে যে কান্দে আর ডাকতে বলে, মুসা কালিমুল্লাহ, আমি
দুনিয়াতে এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই করি নাই, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, কিন্তু পয়গম্বর মুসা রে আমি আল্লাহর বান্দা সেই মুহূর্তে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে আসলাম। এ পয়গম্বর মুসা আমার বিবির পেটে আমার পুরুষের একটা সন্তান, সেই মুহূর্তে আমি কবরের বাসিন্দা হয়ে গেলাম। ঠিক ওই দিন আমার বিবির পেটে আমার সন্তানের বয়স ছিল 8 মাস। কয় মাস? আরো ধরে বলেন কয় মাস? দেরি করো না, জলদি করে বলো। পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলছে, পয়গম্বর মুসা রে আমার কাছ থেকে শুনে না, আমার বিবি পেট থেকে এরকম ভাবে আমার ওই 8 মাসের সন্তান এরকম ভাবে দুনিয়ার বুকে আগমন ঘটলেন। হে পয়গম্বর মুসা আস্তে আস্তে বড় হইতে হইতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেন, একটু বিস্তারিত বর্ণনা বলতেছে, পয়গম্বর মুসা আজকে আমার সন্তানের বয়স হয়েছে 7 বছর পূর্ণ। কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? পয়গম্বর মুসা আজকে আমার সন্তানের বয়স হয়েছে 7 বছর। আমার বিবি আমার সন্তানকে লইয়া মাদ্রাসায় মক্তবে ভর্তি করে দিয়েছে। মক্তবের হুজুরের কাছে আমার সন্তান আজকে একটা এরকম ভাবে আসমানি কিতাবের একটা শব্দ পড়েছে, বলুন না বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, তুমি জানো আজকে আমার সন্তান মক্তবে গিয়ে হুজুরের কাছে বিসমিল্লাহির রহমানির রহিম করেছে। আপনারা বলেন তো দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম শুধু আমাদের সময় আছে নাকি আগেও ছিল? এটা জানেন তো? তার একটা উদাহরণ দিই, পয়গম্বর সুলাইমানের যুগ আর আমাদের যুগ কি এক নাকি? এক। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। যখন রানী বিলকিসের কাছে চিঠি লিখছিলেন তখন কি লিখছিলেন শুরুতে? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বোঝা গেল বিসমিল্লাহির রহমানির রহিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পয়গম্বর মুসা কালিমুল্লাহকে বলতেছে, আমার সন্তান মক্তবে গিয়ে হুজুরের কাছে যেই মুহূর্তে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, অমনি করে আমার আল্লাহ আমার সন্তানের বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার বরকতে আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের কারণে আমার কবর আযাব আল্লাহ, তাহলে কোরআন কারীমের কারণে আল্লাহ পাক আমি আপনার কবর আযাব মাফ করে দিতে পারে কিনা? মাগো আমি শিখবো না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম আর মিম। কথা বলেন ঠিক কিনা? মাগো আমি শিখবো না আলিফ বাতাসা। আল্লাহু আকবার বলেন, আমার সাথে একটু বলেন, মাগো আমি শিখবো না হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগো আমি শিখবো এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। কথা বলেন না কেন? এটা কি মিশে কথা বলেন নাকি? মাগো আমি শিখবো এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা, স্কুল কলেজে এসব হয় না শেখা। কথা বলেন ঠিক কিনা? মাগো আমি শিখবো এবার জিম। মারহাবা কম, মারহাবা। মাগো আমি শিখবো এবার জিম, মরার পরে কাজে লাগবে জানাজার দিন। কথা বলেন ঠিক কিনা?
মাগো আমি শিখবো এবার জিম, মরার পরে কাজে লাগবে জানাজার দিন, মরার পরে কাজে লাগবে, আরো জোরে বলেন, মরার পরে কাজে লাগবে জানাজার দিন। আমার সাথে বলুন, মাগো আমি শিখবো এবার জিম, মরার পরে কাজে লাগবে জানাজার দিন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধুগণ আমার, আমরা মাদ্রাসাতে শিখবো আরবিক অক্ষরগুলো। কোরআন কারীম যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। যখন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। ভাইজান, পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখতে বলছে, বেটালি একটু মহব্বত করে জলদি করে আমার একটু বলো না। এ মুসলমান বন্ধুগণ, পয়গম্বর মুসা কালিমুল্লাহ কিন্তু নবী হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর দেখতে বলে, বাবা রে, তুমি একটু মেঘের পানি করে একটু সাজায়া গুছায়া বলো না। আল্লাহর বান্দা দেখতে বলছে, এই পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহকে বলতেছি, আমি আল্লাহর বান্দা জিনা করতে করতে ব্যভিচারে লিপ্ত হইতে হইতে পয়গম্বর মুসা রে, আমার অন্তরটা আমি খাড়া করে ফেলছিলাম। পয়গম্বর মুসা রে, আমি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরের জগতে আসলাম, আমার আল্লাহ আমার মালিক আমার ডাক দিয়ে বললেন, বান্দারে তুই এত অন্যায় করেছ, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতা মাফ করবো না। তার মানে তোর কবরের ভিতরে এখন থেকে আমি দাও দাও করে আগুন জ্বালায় দিলাম। কিন্তু মুসা, এ মুসা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ছোট্ট বাচ্চার কারণে, আমার ছেলে মক্তবে যাওয়ার কারণে, বিসমিল্লাহির রহমানির রহিম করার কারণে, ভাইজান, এ বাবা মুরব্বী বাবা রে, আমার মাকে আমি অসুস্থ অবস্থায় রেখে আসছি। মুসলমান বন্ধুরা রে, এ বাবা দেখেন দেখেন, আমি আপনি কেন কোরআন কারীমের পাগল হইব না? আল্লাহ বান্দা দেখতে বললেন, পয়গম্বর মুসা, আজ কি আমার আল্লাহ তার ফেরেশতা আমার কবরে পাঠায় দিয়েছে, আমি তো জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বললেন, ফেরেশতা দেখতে বলেন, বান্দারে, আমার আল্লাহ আজ থেকে তোমার কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ করে দিল। যারা কাম সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, হে বান্দা, দিলের কানটা একটু লাগায় দাও, টুকোটা চোখের পানি ফালায় দাও। কেন আমি আপনি কোরআন কারীমের পাগল হইব না? ভাইজান, পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখতে বলে, আল্লাহর বান্দা রে, এরপর কি হইল তুমি বলো না। আল্লাহর বান্দা দেখতে বলছে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ রে, আমি হঠাৎ করে নজর করে দেখলাম জান্নাতের প্রতিটি দরজা আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বললেন, ফাফতাহু আবওয়াবান ইলাল জান্নাহ, হে জান্নাতের প্রহরীরা, আমার এই বান্দার জন্য জান্নাতের প্রতিটা দরজা খুলে দাও। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ বলে ডাক, ও তারে ডাকলে পরে তোর জীবনের গুনাহ হইব মাফ। যেরকম মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ বলে ডাক, ও তারে ডাকলে পরে তোর জীবনের গুনাহ হইব মাফ। যেরকম মারহাবা। মুসলমান ভাইরা, পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকতে বলতেছে, আল্লাহর বান্দা এবার মনটা একটু নরম করে বলো না। আল্লাহর বান্দা ডাকতে বলে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ রে, আমি নজর করে দেখলাম আমার আল্লাহ আমার জন্য জান্নাতের প্রতিটা দরজা খুলে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে প্রমাণ হয়ে গেল, কোরআন কারীমের জন্য যদি আমি আপনার সন্তানকে মাদ্রাসা পাঠাই দেই, এ যুবক ভাইরা রে, আমি আপনার ছোট্ট ভাইটাকে যদি মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করি, খোদার কসম করে বলি, আমার আল্লাহ আমি আপনার কপাল করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা
দিয়ে পানি বাহির করে দিবে। মুরব্বী বাবা রে, কার মা নাই কার বাবা নাই, এ যুবকেরা রে, মুসলমান বন্ধুগণ আমার, খুতবাতে হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি 2 নম্বর খন্ড 44 নম্বর পৃষ্ঠার ভিতরে একটা ঘটনা লেখে। আল্লাহর বান্দারা রে, আল্লাহর একজন ওলি মুসলমান বন্ধুরে, আল্লাহর জমিন মিশরের বুকে তার বাড়ি। আল্লাহর ওলি একটা কবরস্থান পাইয়া কবরের পাশ দিয়ে হাইটা যায়। হঠাৎ করে মনে পড়ে গেল এই কবরবাসীদের মাঝে আমি একটু কোরআন কারিমের তেলাওয়াত করিয়া কবরবাসীদের জন্য একটু বসায়া দেই, আমার আল্লাহ কবরবাসীদের আযাব মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি কোরআন কারীম তেলাওয়াত করিয়া চোখের পানি ফেলায়া দোয়া করে দিলেন। ভাইজান, রাত্রি বেলা আল্লাহর ওলি স্বপ্নে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি দিনের বেলা যে কোরআন কারীম তেলাওয়াত করছিলাম তার সবগুলো ফেরেশতা কবরবাসীদের মাঝে বন্টন করে দিতেছে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর ওলি স্বপ্নে নজর করে দেখে এ মুসলমান বন্ধুগণ ওই নেকিগুলো নেওয়ার জন্য সবাই কারাকারি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, লাইনে লাইনে দাঁড়ায় দাঁড়ায় মারামারি করতেছে, কে কার আগে নিবে। কিন্তু মুসলমান বন্ধুগণ, আল্লাহর একজন বান্দী জীর্ণ শীর্ণ অবস্থায় বসিয়া কোন দৌড়াদৌড়ি করে না, মারামারি করে না, হাসি মুখে বসে আছে। আল্লাহর ডাকতে বললেন, আল্লাহর বান্দী, কবরের জগতে নাকি নেকির বড় অভাব হইয়া যায়, সবাই নেকি নেওয়ার জন্য মারামারি কারাকারি করতেছে, তোমার কি নেকি নেওয়ার অভাব নাই? তোমার কি নেকি নেওয়ার প্রয়োজন নাই? আল্লাহর বান্দী ডাকতে বললেন, আল্লাহর ওলি, এই কবরবাসীরা যারা নেকি নেওয়ার জন্য মারামারি করতেছে, কারাকারি করতেছে, কারণ নেকি পাঠানোর হাতিয়ার দুনিয়ার বুকে নাই। কিন্তু আল্লাহর ওলি, আমার তো নেকি পাঠানোর হাতিয়ার আমি দুনিয়ার বুকে রেখে আসছি। যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বী বাবা রে, আল্লাহর ওলি ডাকতে বললেন, মা তুমি কি বলো, দুনিয়ার বুকে তোমার নেকি পাঠানোর হাতিয়ার কি? আল্লাহর বান্দী ডাকতে বলতেছে, আল্লাহর ওলি রে, দুনিয়ার বুকে আমার একটা সন্তান আছে, যেই সন্তান হইল হাফেজে কোরআন। আল্লাহু আকবার বলুন না, আরো জোরে বলুন না, আল্লাহু আকবার। আল্লাহর বান্দী ডাকতে বলেন, আল্লাহর ওলি, দুনিয়ার বুকে আমার একটা সন্তান আছে, যেই সন্তান হইল হাফেজে কোরআন, তবে মাদ্রাসায় খেদমত করে না। এই সন্তানটা আমার এরকম ভাবে মুদিখানার দোকানদার। কিসের দোকানদার? মুদিখানার দোকানদার। এ আল্লাহর ওলি, আমার এই সন্তান যেই মুহূর্তে দোকানে কেনাকাটার ভিড় হইয়া যায় তখন বিক্রি করে, আর যেই মুহূর্তে ক্রেতা দোকানে আসে না ঠিক ওই মুহূর্তে অবসর সময় পাইয়া কোরআন কারীমের তেলাওয়াত করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাকতে বললেন, মা কি বুঝাইতে চাও? আল্লাহর বান্দার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর ওলি রে, এই সন্তানটা কোরআন কারীমের তেলাওয়াত করিয়া চোখের পানি ফেলায়া কেবলামুখী হইয়া আল্লাহর ডাকতে বলে, মালিক, আমার জনম দুঃখী মা দুনিয়ার মুখ থেকে বিদায় দিয়ে চলে গেছে। আল্লাহর বান্দারা, মুরব্বী বাবারা, কার মা নেই, কার বাবা নেই? যুবকরে কে মা বাবার মহব্বত করো দেখি। আল্লাহর বান্দী ডাকতে বলে, আল্লাহর ওলি, আমার এই সন্তান দোকানে হাত উঠায় চোখের পানি ফেলায়া দোয়া করে। ডাকতে বলে, মালিক, তোমার দরবারে ধরিয়া
আমার মা জননীর কাছে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার তো দুনিয়া থেকে নেকি পাঠানোর হাতিয়ার আছে, আছে না নাই? এই জন্য আমি নেকি নেওয়ার জন্য কারাকারি করিলাম। আল্লাহ ডাকতে বলে তোমার ওই সন্তানের ঠিকানাটা আমি চাই। এমন এত বড় ভাগ্যবান সন্তান যে প্রতিদিন মা জননীর জন্য কোরআন কারিমের তেলাওয়াত করে কবরে তার নেকি পাঠায়া দেয়। যখন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক ভাইরা রে, মুরব্বি বাবারা, একটা দিক সেদিক নজর করবা না। দেখেন তো দুফোঁটা চোখের পানি ফেলানো যায় কিনা। আল্লাহ বান্দি জানতে বলছে আল্লাহর ওলি আমার সন্তানের নাম হইল অমুক, আমার সন্তান অমুক বাজারে এরকম ভাবে মুদিখানার দোকানদার হয়, মুদিখানার দোকানে থাকে। আল্লাহর ওলি সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর ওলি ডাইরেক্ট ওই দোকানে চলে গেল। দোকানের পাশে দাঁড়ায়া দূরে দাঁড়ায়া নজর করে দেখতেছে যে মুহূর্তে দোকানে ক্রেতা হয় ওই মুহূর্তে আল্লাহর বান্দা এরকম ভাবে বেচা কেনা করে। আর যে মুহূর্তে ক্রেতা থাকে না, খরিদ্দার থাকে না, ঠিক ওই মুহূর্তে আল্লাহর বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে বসে যায়। যখন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নজর করে দেখলেন আল্লাহর বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত করিয়া চোখের পানি ফেলায়া কিবলামুখী হইয়া রব্বে কারীমের দরবারে, মালিকের দরবারে চোখের পানি ফেলায় বলে আল্লাহ আমার মা জননী আজকে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। মালিক আমার কোরআন কারীমের তেলাওয়াতের সওয়াবগুলো নেকিগুলো আল্লাহ তুমি পাঠায় দাও আমার মা জননীর কাছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর এই বান্দাকে ডাকতে বললেন যুবক রে আমার পরিচয় তুমি এসে যাও, তোমার বুকের সাথে আমি বুক মিলায়া ধন্য হব। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বলতেছে এ আল্লাহর বান্দা তুমি মা জননীর বড় খাদেম, তোমাকে আমি বললাম তোমার কোরআন কারীমের তেলাওয়াতের কারণে আবার তোমার মা কবরের জগতে অনেক বেশি আরামে আছে। যখন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা আল্লাহর যুবক বান্দা কি করতে বলেন তো দেখি। কোরআনুল কারীমের তেলাওয়াত করতে, কথা বলেন ঠিক কিনা? আর আমি আপনার সন্তানেরা কোরআনুল কারীমের তেলাওয়াত বাদ দিয়ে পরে কি আম পাতা জোড়া জোড়া আমার বসাবো স্বর্গ ঘোড়া করে বাবু সরে তারা আসছে আমার পাগলা ঘোড়া খেপেছে চাবুক সুরে মেরেছে। আসে না এরকম আসে না নাই? আর একটা কবিতা শিখে আমরা যখন ক্লাস 5 এ পড়ছি, দেখেন মিলাল বাস্তব কথা কিনা। বলছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গ্রাম, ওইখানেতে বাস করে কানা বগির ছাপ। আসে না নাই? ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি আবার কর পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা দুটা পাই, অগ্নি ভরে ঘাবুস গোবুস খাই। আচ্ছা আপনারা বলেন এটা ডাহা মিথ্যা কথা? দুনিয়ার কোন প্লেয়ার, এই বাংলাদেশের কোন প্লেয়ার এমন ছিল যে বগির সাথে কথা বলতে পেরেছে? কথা বলেন না কেন? তাহলে কি সত্যি হলো না মিথ্যা হলো? এরপর আরেকটা কবিতা বলে নতুন নতুন পায়ের একজন নিচতন বেঁধেছে, দুই ধারে দুই কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে দাদা দেখেছে, দাদার হাতে কলম ছুঁড়ে মেরেছে, ও দাদা বড্ড লেগেছে। আর যুবকেরা কথা বলো, কলম কি ছুঁড়ে মারার জিনিস? কথা বলে না। কলম কি ফেলে দেওয়ার জিনিস নাকি কলম দিয়ে কিছু লেখার জিনিস?
তা বলছে দাদা কলম খুব খেয়াল করেন, অপরের পুকুরের রুই মাছ তোর দাদাকে মারবি। কথা বল, কথা বল। মুসলমান বন্ধুগণ আমার, আজকে শিক্ষা এমন হয়ে গেছে, আর দেখবেন আমার দেশের মারা পর্দারে মা যারা আছে এরা দেখবেন আলহামদুলিল্লাহ কোরআন কারীমের তেলাওয়াতের পাগল হবে না, পাগল হবে স্টার জলসা জি বাংলার। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা যদি একবার কাজা হয়, পরের দিন 18 বার তার কাজা আদায় করবে। কথা বলেন, কথা বলেন। এখন মা জনের পাগল হয়েছে জোবা, এখন মা জনের পাগল হয়েছে নকশি কাটা। কি কাটা? এই ইন্ডিয়ার চ্যানেলগুলো মা বন্ধুদেরকে কোরআন কারীমের তেলাওয়াত বন্ধ করাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, ফিরে আসেন কোরআন কারীমের তেলাওয়াত যেই ঘরে আপনার ঘরে থাকবে, কসম আল্লাহ ওই ঘরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, ওই ঘরে আমার আল্লাহ বরকত দিবে। আর এখন হয়েছে কি, বলটুর বাপ, ও বলটুর বাপ সলিমুল্লাহ কিন্তু টিপিয়ে দিছে, তুমি যদি টিপিয়ে না যাও তাহলে তোমার চাপা দিলে কিন্তু ভাত খাবো না। তোমার মতো চেহারাওয়ালা অনেক আছে। শেষ পর্যন্ত আমার অনেক ভক্ত আছে, হুজুর পারতেছি না, হুজুর বইয়ের জ্বালায় কিছুই পারা যায় না, বউ আসরবন্দি হয়ে গেছে, যদি স্টার জলসা জি বাংলা দেখতে না পারে তাহলে প্রয়োজন আমাকে তারা দিবি, তাহলে স্টার জলসা জি বাংলা ছাড়বে না। আছে না নাই? স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হায়রে সোনার বাংলা। কথা বলেন না কেন? স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হায়রে সোনার বাংলা। বুঝে না সে তো বুঝে না, ভালো মন্দ কিছু খুঁজে না। স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হায়রে সোনার বাংলা। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন। মুসলমান বন্ধুগণ, যেদিন থেকে বাংলার জমিনে স্টার জলসা জি বাংলার মহব্বত ঢুকেছে, সেই দিন থেকে বাংলার জমিনে 1 নম্বর কোরআন কারীমের তেলাওয়াত উঠে গেছে। 2 নম্বর ওই দিন থেকে বাংলার জমিনে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে হয়েছে, কারণ এই সিরিয়ালগুলোতে মা বাবাকে দেখতে পারে না বৌমারা। কথা বলে ঠিক কিনা? এই জন্য খোদার কসম করে বলি, আজকে ঘর থেকে লাঠি মেরে স্টার জলসা জি বাংলা বাহির করে দেন। আর ওই বউকে বলেন, এ বউ তোমার চেহারা দেখে তোমাকে আমি রাখবো না, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে আমি তোমাকে রাখবো, না হলে বাইর হও। এরকম বলার ক্লিয়ার আছে তো? ওরে সর্বনাশ, ও হবে না, ও হবে না, তুমি যাই করো আমার ছেড়ে যাইও না। কথা বলেন, এরকম বহুত পাগল আছে, বউ যা করবে তাই শুনবে। আছে না নাই? কথা বলে না কেন? বিয়ে করো না এমনি ছেড়া দেবে না। আছে না? বিয়ে করে নেই, সেই দিন নরসিংদীতে একটা যুবক হাত উঠাইছে, আমি চাই বেটা বিয়ে করছো না? হুজুর করে সামনে করবো, প্রস্তুতি দিতেছি। চিন্তা করা যায়, যারা যারা বিয়ে করছে তাদের অনুরোধ করবো, আপনার স্ত্রীর জন্য আপনার প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী, আপনার বউ যদি আপনার কথা না শুনে তাহলে আপনার মতো ব্যর্থ স্বামী আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আর মা বোনদেরকে বলবো, মা তোমরা এই কিচ্ছা কাহিনী ভুলে যাও, তোমরা কোরআন কারীমের তেলাওয়াত নিয়ে বসো, আর সন্তানকে মাদ্রাসার মক্তবে পাঠায় দাও, তাহলে তোমার মা বাবার কবর আযাব আমার আল্লাহ মাফ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ, আমাদের বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, যুবক ভাইরা, আর 10 মিনিট আলোচনা চলবে, শুনতে লাগেছেন কারা কারা হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। বাস, তাহলে বোঝা গেল কোরআন কারীমের তেলাওয়াত বন্ধ করে দেব নাকি চালু করব? আমাদের বলেন। মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা, দিনের কানটা লাগায় দিতে হবে, মনটা একটু নরম করে দিতে হবে। আমার বন্ধুগণ, এ মা তোমরা যারা আমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখতেছো, মা আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো, মা
দেখেন এই আমলের উপরে, এই ওয়াজের উপরে, এই কাহিনীর উপরে আপনি আমল করতে পারেন কিনা? মা রে, মা আমি তোমাকে বলি, মা দেখো তোমার একটা সন্তানকে এমন হাফেজে কোরআন বানাইতে পারো কিনা? মা যুবক রে, মুরব্বী বাবারা একটা লোক মাথা নাড়াচাড়া করেন না, এবার তো ফোটা চোখের পানি ফালানোর জন্য রেডি হইয়া যাও। যুবকেরা রে, মুরব্বী বাবারা, পর্দা আড়ালে মা বোনেরা যারা দেখতেছেন, দেখেন মা, আপনি এমন একজন কোরআন কারীমের প্রেমিকের সন্তান আপনি হইতে পারেন কিনা? দেখেন মা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, আয়েশা রে, আমি কি তোমারে বলবো নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আপনি আমারে কি বলবেন একটু দয়া করে মেহেরবানি করে বলুন না। মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, আয়েশা রে, আল্লাহু আকবার বলুন না। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, আয়েশা রে, আমি আখির জামানার নবী, আমি তোমার একটা কথা বললাম, আমি তোমার একটা কথা বলে দিলাম। আয়েশা রে, দেখো দুনিয়ার মহিলারা এমন সন্তান তৈরি করতে পারে কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, আয়েশা রে, আমি রাহমাতুল আলামিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজি এখনো বলে নাই। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে যে কান্দার বলে, নবী গো, আপনি কি বলবেন? আপনার কথা আমি বুঝতে পেরেছি, যেরকম সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এ যুবক ভাই, আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, আয়েশা রে, আমি তো তোমার এখনো কিছুই বলি নাই, খবর দেই নাই। মুরব্বী বাবারা, যুবকেরা রে, আমার আলোচনাটার দিকে খেয়াল করবা। নিত্য নতুন একটা আলোচনা আমি আপনাদেরকে দিতেছি। আল্লাহর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি এখনো কোনো কাহিনী বলে নাই, কিন্তু আয়েশা বললেন, নবীজি আপনি কোন কথা বলবেন আমি আয়েশা বুঝতে পেরেছি। আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, কেমন আপনি কোরআন কারীমের পাগল হব না ভাইজান? মুসলমান বন্ধুরা রে, 3 থেকে 4 মাস আগের একটা কাহিনী বলে আমি ঘটনার দিকে চলে যাবো। আমার বন্ধুগণ, ফিলিস্তিন এরকম ভাবে ইসরায়েলের বুকে আমাদের প্রথম কিবলার নাম হইল বাইতুল মুকাদ্দাস। প্রথম কিবলার নামটা কি? প্রথম কিবলার নাম হলো বাইতুল মুকাদ্দাস। হে মুসলমান বন্ধুগণ, এই বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলের হারামিরা, বেঈমানেরা মুসলমানদের কাছ থেকে দখল করার চেষ্টা করে। মুসলমান বন্ধুরে, ইসরায়েলের লাল বাহিনীরা, আমেরিকার লাল বাহিনীরা ফিলিস্তিনের মা বন্ধুদেরকে এরকম ভাবে নির্যাতন চালায়। মুসলমান বন্ধু বরাবর কোরআন সিনার ভিতরে থাকবে। দেখেন তার ইমান মানে কত তাজা হতে পারে, তার ইমান কেমন পাতা হইতে পারে। মুসলমান ভাইরা রে, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দিয়েছিল কোটি কোটি দর্শক, কোটি কোটি লোক ভিউয়ার্স গুলো চোখের পানি ছেড়ে দেখে গেছে। মুসলমান বন্ধু বরাবর ওই দৃশ্যটা আমি আমার লাইফে নিজের চোখে দেখেছি। ফেসবুকে লাইভ দিয়েছিল আল্লাহর একজন বান্দা। মুসলমান ভাইরা রে, ইসরায়েলের সৈনিকেরা বাইতুল মুকাদ্দাসের মিনারের দিকে লক্ষ্য করিয়া, এ ভাইজান গম্বুজের দিকে লক্ষ্য করিয়া গুলি চালানোর জন্য রেডি হইয়া গেছে। মুসলমান
ফেরদৌসারা নূর, একটা ছোট্ট কন্যা সন্তানের নাম, যার বয়স মাত্র 6 থেকে 7 বছর হবে। এ ভাইরা, এই ছোট্ট কন্যা ইসরাইল লাল বাহিনীকে, বেঈমানদেরকে এরকম ভাবে বন্দুকটা ধরিয়া, ক্লাসিন কপটা ধরিয়া বলতেছে, সৈনিকেরা রে, তোমার এরকম ভাবে আল্লাহর দোহাই লাগে আমার বুকে গুলি চালাও। আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস পবিত্র ঘরের দিকে তোমরা গুলি চালাও না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, ইসরায়েলের সৈনিক ছোট্ট কন্যার দিকে ফেল ফেল করে তাকায় আছে। ডাকতে বলছেন, তোমার নাম কি? ডাকতে বলছেন, আমার ফেরদৌসারা নূর। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, আমেরিকার সৈনিক ডাকতে বলে, ঠিক আছে তাহলে তুমি রাজি হইয়া যাও, আমরা তোমার বাইতুল মুকাদ্দাসকে গুলি চালাবো না, ওই গুলিটা তোমার বুকে চালাবো। আল্লাহু আকবার বলেন। যুবকেরা, নিজের জীবনের মায়া যারা করো, এ যুবক ভাইরা রে, আজকে তামাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত। তোমরা কি মায়ানমারের কাহিনী দেখো না? তোমরা কি চীনের ওই ঘরের কাহিনী তোমরা দেখো না? মুসলমান বন্ধুরা, ছাত্র কন্যা, হে তোমরা যারা আমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখতেছো, মা তোমাদেরকে বলি, মা দেখো তোমার এমন কন্যা সন্তান তোমরা জন্ম দিতে পারো কিনা, তোমাদের ঘরে এমন কন্যা সন্তান তৈরি করতে পারো কিনা। মা, হে মুসলমান বন্ধু গো, এই ছোট্ট কন্যা সন্তান আমেরিকান ইসরায়েলের সৈনিককে ডাকতে বললেন, বাবা কি বলেন, আমি একটা কেন, আমার আল্লাহ যদি 100টা জীবন দিত, আর আমি আমার 100টা জীবন বিলিয়ে দিতাম, বিনাময় বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলার গায়ে গুলি লাগতে দিতাম না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, ইসরায়েলের সৈনিকরা ডাকতে বলতেছে, এত মহব্বত তুমি করো, তোমার কিবলাকে এত ভালোবাসো, আল্লাহর ঘরকে এত ভালোবাসো। ফেরদৌসারা নূর ডাকতে বলে, হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহর ঘর হইল আমার জীবন, আল্লাহর ঘর হইল আমার মরণ। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা, ইসরায়েল সৈনিকেরা, মুসলমান, এই ছোট্ট কন্যার ঈমান পরীক্ষা করার জন্য ভাইরা একজন এরকম ভাবে কোলে তুলে নেয়, আর আরেকজনকে বলে দূরে থেকে এরকম ভাবে গুলি চালাও। তোমাদের শরীরটা হইল না পাক, তোমরা হলো পশু, তোমরা মুসলমান নিরহ মুসলমান মা বোনদের ইজ্জত রক্ষা করো। এই জমিনে তোমরা পবিত্র না, তোমরা হইলা না পাক। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমানকে যারা নির্যাতন করবে, মুসলমানদের মুখে যারা গুলি চালাবে, খোদার কসম করে বলি আল্লাহর জমিনে তাদের বিচার হবে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে চীন দেশে আপনারা দেখেন, আজকে চীন দেশে মুসলমানদেরকে নির্যাতন করার কারণে আজকে চীনের হারানি প্রেসিডেন্ট প্রতিটা মসজিদে গিয়ে গিয়ে টুপি মাথায় নিয়ে ভিক্ষা চাইতেছে, আমাদেরকে ভিক্ষা দাও, আমাদেরকে পাঠাও। এটা প্রমাণ হয়ে গেল, এটাই হলো মুসলমানদের বিজয়, এটা প্রমাণ হয়ে গেল, এটাই হলো কোরআনের বিজয়, এটা প্রমাণ হয়ে গেল, এটাই হলো ইসলামের জন্য বিজয়। কথা বলেন ঠিক কিনা?
ঠিক কিনা? এমন কোরআনুল কারীমের প্রেমিক যদি আমরা হতে পারতাম তাহলে খোদার কসম করে বলি বাংলার জমিনে 90% মুসলমান দেশে, টুপিওয়ালাদের দেশে, আউলিয়া কেরামদের দেশে, পবিত্র ভূমিতে, অলিদের ভূমিতে, অলিদের জমিনে, চুপওয়ালাদের জমিনে নরেন্দ্র মোদী ইন্ডিয়ার বুকে মুসলমানদেরকে মেরে মেরে আজকে বাংলার জমিনে আসার সাহস পেত না। কথা বলেন পেত? শুধু আমাদের কারণে আমাদের ইমানের ঘরে চিন ঝুঁকেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমানের ঘরে মুনাফিকের ঘুম ঢেকেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার ফিরে আসেন। আল্লাহর ছোট্ট বন্দী ডাকতে বললেন, হে ইসরায়েলের সৈনিকেরা, তোমরা জানো না, তোমরা আমাদেরকে চিনো না। আমার ভিতরে কোরআনুল কারীম বিরাজমান, বিদ্যমান। যখন সুবহানাল্লাহ, তাহলে বুঝে গেল তার ইমানের পাওয়ার বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। কিসের ছিলেন? আরো ধরে। আর আজকে দেখবেন আমার ছোট্ট মামুনি, আপনার ছোট্ট মামুনি, ও মা, আপনার ছোট্ট মামুনিকে এতটুকু যাওয়ার প্রয়োজন নেই। খালি বলবেন, মামুনি তুমি একটু একটু হেঁটে হেঁটে একটু মক্তবে যাও। বলবেন, মা ভালো লাগে না। কথা বল বলবে ভালো লাগে না। হাইরে হাইরে হাই, দুঃখে প্রধান যায় ইন্ডিয়ার হাওয়া লাগাইছে বাংলাদেশের গায়ে। কথা কয় না? হাইরে হাইরে হাই, দুঃখে প্রধান যায় পশ্চিমা হাওয়া লাগাইছে বাংলাদেশের গায়ে। হিন্দুকে আর মুসলমানকে চেনা বড় দায়, হিন্দুকে আর মুসলমানকে চেনা বড় দায়। হাইরে হাইরে হাই, দুঃখে প্রধান যায় ইন্ডিয়ার হাওয়া লাগাইছে বাংলাদেশের গায়ে। এখন হিন্দু আর মুসলমান চেনা যাবে? আমি বাস্তব আমার লাইফের একটা ঘটনা বলি। আমি সেই আপনার ওই মংলা বন্দরে একেবারে সুন্দরবনের কাছাকাছি ওখানে প্রোগ্রাম করতে গেছি আজ থেকে 3 বছর আগে। কয় বছর আগে? 3 বছর আগে। তো কমিটি বললেন, হুজুর আপনি ওয়েট করেন, আমরা আপনাকে রিসিভ করার জন্য আইতেছি। একটি চাষ চলে বসলাম। বসার পরে দেখলাম এক ভদ্র ডান হাত দিয়ে খেয়ে গেছে, বিড়ি টানতেছে, আর বাম হাত দিয়ে চা খায়। এটা আর এক স্টাইল। কথা বলে আমি বললাম, প্লিজ ভাইজান চাটা একটু ডান হাত দিয়ে খান, আর সিগারেট না পরে খান, বাম হাত দিয়ে খায়েন না। আমার বলে কি, তুমি কি জানো এটাও আল্লাহ বানানো হাত, এটাও আল্লাহ বানানো হাত। আমি বললাম, তাই? আচ্ছা কথা, হ্যাঁ আমার দিক টাকা। আমি বললাম, ঠিক আছে ভাইজান, তাহলে এক কাজ করে চাটা সামনের রাস্তা না দিয়ে পিছনের রাস্তা দিয়ে খান। কথা হলো, এটাও আল্লাহ বানানো রাস্তা, ওটাও আল্লাহ বানানো রাস্তা। যেমন কুকুর, বোঝেন নাই দাদা? আমি বলে বললাম, বাবা একটু ডান হাত দিয়ে চা খান। ও বলে, হুজুর এত ফতোয়া কেন? তুমি কি বুঝো? এটাও আল্লাহ বানানো হাত, এটাও আল্লাহ বানানো হাত। তা আমি বললাম, ঠিক আছে, উত্তর তো নাই ওনার কাছে। আমি বললাম, দাদা তাহলে এক কাজ করেন, চলে ওই যে আপনি চাটা সামনের রাস্তা দিয়ে না খেয়ে পিছনের রাস্তা দেখান। এটাও আল্লাহ বানানো রাস্তা, ওটাও আল্লাহ বানানো রাস্তা। আমাদের হুকুর আসলে তাহলে এখন মোল্লা বলবি ফতোয়া দেখ, আপনাকে বাঁচায়। তখন বলেন তো দেখি। আমি বললাম, ভাইজান খেয়াল করেন, এই সামনের রাস্তাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন প্রবেশ করানোর জন্য, আর পিছনের রাস্তা বানাইছে সাপ্লাই দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধু আমার আল্লাহ ডান হাত থেকে বানাইছে সামনের রাস্তা ব্যবহার করার জন্য, আর বাম হাত থেকে বানাইছে পিছনের রাস্তা ব্যবহার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের চাল চলন আজকে হয়ে গেছে, কে হিন্দু কে মুসলমান বোঝাই যায় না দাদা। বড় বেকায়দা আমরা পড়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, দেখবেন মামুনি কালা ধরবে, বলবো, মামুনি মা আমার গায়ে জ্বর আসছে। আসবেন আছে, কারণ হলো আমাদের পয়গম্বর বলেছেন, কুল্লু ইলাহি ইয়াতারাশু বিমা ফি, যেই বর্তমানে যাহা থাকিবে কাজ করলে সেটাই বাইর হবে। আজকে আমাদের মা বোনেরা ইস্তারজালসা জি বাংলা পেটে সন্তান লইয়া ইস্তারজালসা জি বাংলা দেখে দেখে ওই সন্তানটা দুনিয়ার বুকে আসার পরে আমার তো বিশ্বাস ওই সন্তানের জবান দিয়ে কোরআন কারীমের তেলাওয়াত বাইর হবে না। ওই সন্তান শুধু ইস্তারজালসা জি বাংলা আর সিনেমা নাটকের পাগল হবে। কথা বলেন ঠিক কিনা? আর মা পেটে সন্তান নিয়ে কোরআন কারীমের তেলাওয়াত লইয়া বসেন, কসম আল্লাহ আপনার সন্তান বলবে, মা আমার স্কুলে যেতে ভালো লাগে না, কেন একটু মাদ্রাসায় পড়ি, মা কোরআন কারীম করতে কত সুন্দর লাগে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর 5 মিনিট চলবে কি চলবে না? কারা কারা আছেন হাত উঠা দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মুসলমান বন্ধু বরাবর আল্লাহ, এ মুসলমান
মুসলমান যুবক রে, মনে আছে নাকি আল্লাহ ওলি যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত চালিয়ে দাও, আরো বেশি বেশি তেলাওয়াত করো, তোমার মা কবরে বড় শান্তিতে আছে। মনে আছে মুসলমান বন্ধুগণ আমার, এই আল্লাহর ওলি 1 মাস পর হঠাৎ করে কবরের পার দিয়ে আরেকদিন যাইতেছিল। আল্লাহর ওলির মনে হয়ে গেল আজকে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব, কবরে সব রেসানি করব, কবরবাসীদের মাঝে আমি নেকিগুলো এরকম ভাবে বসায়া দেব। মুসলমান ভাইরা রে, আল্লাহর ওলি কোরআনুল কারীমের তেলাওয়াত করলেন। এ মুসলমান বন্ধুগণ, মারে মা, দেখো দেখো মা, এমন সন্তান দুনিয়াতে তৈরি করতে পারবি না। আল্লাহর বান্দা আল্লাহর ওলি দোয়া করে কবরস্থান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাত্রিবেলা আল্লাহর ওলি ঘুমাচ্ছে, এইবার রাত্রিবেলা স্বপ্ন দেখে দিনের বেলা কোরআনুল কারীম তেলাওয়াত করছিলাম, ওই তেলাওয়াত গুলো সবগুলো ফেরেশতা বন্টন করতেছে, সবাই কারাকারি করতেছে, কে কার আগে নিবে এটার জন্য মারামারি করতেছে। আল্লাহর ওলি হঠাৎ করে নজর করে দেখে ওই যে হাফেজে কোরআনের মা, ওই সময় তো এক কোণে বসেছিল, কিন্তু না আজকে কেন ওই হাফেজে কোরআনের মা দৌড়াদৌড়ি করতেছে, পাগলের মতো ছুটাছুটি করতেছে, বলতেছে তোমরা কারা, আমার একটু লেখে দাও, আমি বড় অসহায়, আমার বড় লেখির প্রয়োজন, মুরব্বী বাবা রে, যুবটা চোখের বাড়ি পালায় দাও, মা পিতা কবুল হইয়া যাবে, মা পর্দারে মা বোনেরা দিনটা একটু নরম করে দাও, সন্তানটাকে মাত্রে মাদ্রাসায় হাফেজে মাদ্রাসায় পাঠায় দাও, কোরআন ওয়ালা বানায় দাও। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতেছে তোমরা কারা, আমার ঝুলিতে একটু নেকি দাও, আমার ঝুলিতে একটু সব দাও। আল্লাহর ওই স্বপ্নে ডাকতে বললেন মা, তুমি না গত মাসে বললে তোমার নেকি পাঠানোর হাতিয়ার আছে, তোমার নেকির তো কোনো প্রয়োজন নাই, আজকে কেন তুমি নেকি নেওয়ার জন্য কারাকারি করতেছো, আজকে কেন তুমি নেকি নেওয়ার জন্য মারামারি করতেছো? আল্লাহর বান্দা আল্লাহর দিকে প্যাল প্যাল করে তাকাচ্ছে, ডাক দিয়ে বলতেছে আল্লাহর ওলি রে, তোমার জানা নাই আজ থেকে এরকম ভাবে 15 দিন আগে আমার নেকি পাতানোর হাতিয়ার, তার মানে আমার হাফেজে কোরআন সন্তান দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে আসছে, আমার দুনিয়া থেকে নেকি পাঠানোর আর কোনো মাধ্যম নাই, এই জন্য আমি নেকি নেওয়ার জন্য কারাকারি করতেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলতেছে মা, দুনিয়ায় তোমার ছেলে হাফেজে কোরআন ছিল, তেলাওয়াত করে করে নেকি পাঠাইতো, নেকির অভাব হয় নাই, আজকে তোমার হাফেজে কোরআন সন্তান দুনিয়া জোর থেকে বিদায় নিয়ে চলে আসছে, মা তোমার বড় নেকির অভাব হয়ে গেছে। আল্লাহর বান্দা ডাকতে বলে আল্লাহর ওলি, আমি তোমার স্বপ্নের ঘরে বলে দিলাম, স্বপ্নের ঘরের ভিতরে আমি তোমার ওসিয়ত করে দিলাম, এ আল্লাহর ওলি তুমি দুনিয়ার মানুষকে, মিশরের মানুষকে তুমি বলে দিবা, মিশরের মা বোনদেরকে বলে দিবা, বাবাদেরকে বলে দিবা, তারা যেন পারলে একটা সন্তানকে হলো কোরআন ওয়ালা বানায় রাখে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ডাকতে বললেন মা, এ বাজান রে খুতবাতে
সাকিবুল ইসলাম কারি মুহাম্মদ তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় নম্বর খন্ড এরকম ভাবে 44 নম্বর পেজের ভিতরে লেখে আল্লাহর নবী দেখতে বলে বারে তুমি বলো কোরআনওয়ালা মাদের সাথে বাবাদের সাথে আমার আসমানওয়ালার ফেরেশতা কবরের ফেরেশতারা কেমন ব্যবহার করে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু আমার আর সময় নেব না। এ মুসলমান বন্ধু বল আল্লাহর ডাক দিয়ে বলতেছেন আরে মা তুমি বলো না তোমার চোখে দেখে বাস্তব একটা কথা বলো না আমার আল্লাহ কোরআনওয়ালাদের মা বাবাদের সাথে আমার আল্লাহ কেমন ব্যবহার করে। মুরব্বী বাবারা যুবক ভাইরা যাদের সন্তান আছে খোদার কসম করে বলি কবরের আযাব কিন্তু কাউকে ছাড়বে না, নিজের আমল দেখে কিন্তু মাপ পাবে না। মুসলমান বন্ধুরে কারো না কারো কোনো ওসিলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা মুরব্বী বাবারা আল্লাহ ডাকতে বললেন হে আল্লাহর বান্দি বলো কবরের জগতে আমার আল্লাহ কোরআন বলার মা বাবার সাথে আমার আল্লাহ কেমন মহব্বত করে। আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলাইতে বলে আল্লাহ বলি আমি স্বচক্ষে দেখেছি যেই মুহূর্তে কোরআন বলার পিতা কোরআন বলার মাতা মা জননী কবরে ঘুমায় আমার আল্লাহ বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দে ডাকতে বলে আল্লাহ বলি আমি দেখেছি আমার আল্লাহ একটা ফেরেশতা কবরে এসে এলান করতে থাকে, কবরে এসে ঘোষণা করতে থাকে এ কবরের মাটি রে তোর জমিনে তোর বক্ষ দেশে এই মুহূর্তে যার আগমন ঘটলো এ হলো কোরআনওয়ালার বাবা, এ হলো কোরআনওয়ালার মা। খবরদার খবরদার আমার আল্লাহরা হলো খাস মেহমান, এদের সাথে দাবি করিস না। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাকতে বলে এ আল্লাহর ওলি এই ঘোষণাটা কোন দিয়ে দাও কবরের মাটি ডাকতে বলে ফেরেশতা রে যারা হইল আমার আল্লাহর মেহমান, যারা হইল আমার আল্লাহর চিফ হুইপ, যারা হইল আমার আল্লাহর গেস্ট, আমি কবরের মাটির কি ক্ষমতা আছে তাদের সাথে বেয়াদবি করার তরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলি মা এ মা তোমাদেরকে বলি মা তোমাদের আমার আল্লাহর দোহাই লাগে মা। মনে আসেনি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি কি বলবেন কার ব্যাপারে বলবেন আমি জানি। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমার শুনবেন না? শুনবেন? দেখে হাত উঠান ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে বললেন নবীজি গো আপনি কোন ঘটনার দিকে ইঙ্গিত করবেন আর আপনি কি বলবেন আমার জানা আছে। নবীজি ডাকতে বললেন আয়েশা রে তুমি তাহলে বলো আমি রহমাতুল লিল আলামিন আমি শুনবো। ধরে কোন সুবহানাল্লাহ। আয়েশা ডাকতে বললেন নবী গো আমি আয়েশা বলবো ও নবীজি অবশ্যই অবশ্যই আমি আয়েশা বলে দেব। নবীজি ডাকতে বললেন আয়েশা রে
তুমি বলবা আর আমি রাহমাতুল লিল আলামিন। এরকম ভাবে তোমার জন্য আমি রব্বে কারীমের দরবারে দোয়া করব, আল্লাহ তোমার দুনিয়ার বুকে জান্নাতি বানায় দিবে। যারা সুবহানাল্লাহ, কালেমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। বলুন তো দেখি নবী কার? নবী আল্লাহ, আমাদের না? জোরে বলেন নবী কার? আমাদের না, নবী আমার। বলেন সুন্দর একটা তথ্য শুনেন, জীবনে তো আলোচনা শুনেন। নবী কার? আল্লাহ কার? আমার। আমাদের না। মাদ্রাসা কার? আমার। আমার আর আমাদের মধ্যে আসমান আর জমির পার্থক্য। আল্লাহ বলবো বলবো, 1 মিনিটের ঘটনা বলবো। বিশ্ব নবী কি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নেওয়ার পরে সকল বিবিকে একত্রিত করলেন, করে বললেন আমি একটা আজকে তোমাদের পরীক্ষা নেব। সুবহানাল্লাহ বলেন। কি পরীক্ষা নবীজি? নবী বললেন বলো তো দেখি আমি স্বামী কার? সবাই বললেন আপনি স্বামী আমাদের। নবীজি মন ভার করলেন, বললেন আরেকবার চান্স, বলো তো দেখি আমি স্বামী কার? সবাই বললেন আপনি স্বামী আমাদের। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন তৃতীয়বার সালাসা মাররাতিন, আল্লাহু আকবার বলেন। বললেন তৃতীয়বার সালাসা মাররাতিন, তৃতীয়বার আমি বলতেছি আমি স্বামী কার? সকলে বললেন আপনি স্বামী আমাদের। নবীজির চোখ দেখে অনেক ঘা করে বাইরে হয়ে গেল। নবীজি খুব পরিষ্কার দিলের মানুষ ছিলেন, এই জন্য মনে হয় যাদের দিন ভালো তাদের চোখে পানি হয়। কথা বোঝেন নাই দাদা? আর কতগুলো আছে বাপরে করে চোখের পানি বাইরে করা যায় না। কথা বলেন, চোখের পানি দাম রব্বে কারীমের দরবারে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন চোখের পানি বাহির করে, আমার আল্লাহ ওখান থেকে কুদরতি হাত দ্বারা ওই চোখের পানিগুলো জান্নাতি ফ্রিজে একটা বোতলে জমা রাখেন। সুবহানাল্লাহ বলেন। যখন আমি আপনাকে কিয়ামতের আদালতে জাহান্নামের আগুন গ্রাস করতে চাইবে, আমার আল্লাহ ওই পানিগুলো ছিটায় দিবে, জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বললেন না যে সুবহানাল্লাহ? এই যুবক বললেন কয়বার বললেন? 3 বার। নবীজি কাঁদতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন নবী গো আর একবার চান্স দেন, আর একবার সুযোগ দেন। নবীজি বললেন আয়েশা রে বলো তো দেখি, সবাই মিলে বলো আমি স্বামী কার? আল্লাহু আকবার বলেন। নবীজি সকল মিলে আমাদের মা ফ্যাল ফ্যাল করে তাকায় আছে। কি বলবো, কোনটা যেন বেয়াদবি হইয়া যায়। আয়েশার দিকে তাকায় আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে বললেন আপনি হলেন স্বামী আমার। আল্লাহু আকবার বলেন। পিছনে পিছনে সবাই বলল আপনি স্বামী হইলেন আমার। নবীজির চেহারার ভিতরে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসামা। আল্লাহু আকবার বলেন। নবীজি মুস্কি হাসি দিলেন। আল্লাহর পয়গম্বরের ঠোঁটে হাসি দেখিয়া সকল বিবিগণ, আমাদের মা উম্মাতুল মুমিনিন নবীজির এরকম ভাবে ডান হাতে এরকম ভাবে পিঠের উপরে চুমু খাইলেন। জনগণ সুবহানাল্লাহ। আমাদের মিডিয়া হইল বলতো ভাগটা শুরু করছো, এমনি 3 বিয়া করছো, এক বউ রাখছো ঢাকা, আর এক বউ সবাই নবাবগঞ্জ, আর এক বউ নওগাঁ। তুমি পাইলে কি আমাদের কি জানাই বলো? এত ধাক্কা দিও না, তোমার মহব্বত আমাদের লাগবে না। কথা বল, কথা বল। একটু যায় আর কেউ অভিনয় করেন নাকি? 2-3 বার করেন, দেখেন কি উত্তর দেন। ওই যে ভাগ কাটছে, বুড়া বয়সের প্রেম করার জায়গা না। কথা বল, কথা বল। অথচ খোদার কসম করে বলি
আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যদি একটা স্ত্রী স্বামীকে কথা বলে যদি একটু আনন্দ দিতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর প্রতিটা ছবিরা গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ, কত বড় সুযোগ গো। আর যদি কোনো মতে একটু দেরি করে বাড়িতে যা, ও জুলাই করবো কি হবে। তারপরে একটা খবর বলে, আর বাস্তব কথা বেশি বলি। আমি গত বছর প্রোগ্রামে গেছি এরকম ধরো শহরের মধ্যে, কোথায় শহরের মধ্যে, যমুনার শহরের মধ্যে। তো একটা ছোট মসজিদে মুয়াজ্জিনি করে, ওখানে কয়েক হুজুর আপনি যেমন ওয়াজ করলে একবার আয়সার মতো, আমার বিবি যুগের আয়সার মতো চলেন দেখবেন, রাত একটা মিটে নাই। যখন আমি বাড়িতে যাই আমার বিবি আল্লাহ আমার খুব আদর আপ্যায়ন করে দরজা খুলে দেয় আর আমার আগে সালাম দেয়। আমি মাশাআল্লাহ ভালো। তো ভাইজান আমি যাবো না, আমি রাত্রে কোথাও থাকি না, চলে যাই, আমি যাবো না। আমি চিন্তা করলাম এবার যাওয়া যাবে না, কারণ এবার তো কোথাও হয়ে থাকতে পারে, কথা বুঝলেন না। আমি আগামী দিন দাওয়াত পাই, তাহলে আসবো মনে মনে করে আমার। তো এইভাবে দাওয়াতে গেছিলাম 27শে জানুয়ারি, 5 তারিখ 27শে জানুয়ারি গেছি গা। ওই বেটা দেখছি সামনে আসতে, আমি কিছু কই নাই। মা পুলিশের বসে আসামি করে চলে আজকে আপনার বাসায় থাকবো। ওখানে না হুজুর মানে হুজুর মানে আমার মানে কোনো কথা নাই, আজকে আপনার বাসায় থাকবো। আপনার বাড়ি আরে মাশাআল্লাহ খুব ভালো। হ্যাঁ, রাত তখন বাজার মনে করছে 2:30, কয়টা 2:30। এখন কিছু দাঁড়িয়ে তো পারে না, আমার নিয়ে গেছে। নিয়ে আল্লাহু আকবার, আস্তর ইয়ে না হলো রাহাত ছেলের নাম, বলছে রাহাতের মা, ও রাহাতের মা। আল্লাহ বিশ্বাস করবেন কিনা জানি না, খাইতে এবার আছে কত চাপা আজকে তোমরা হুজুর আছে সাথে। ও তো আর আমার দেখে নাই, বাস্তব বাপরে বাপ, আমি হুজুর বাপ তাই শুরু তুই নাচি, পরে দেখি আল্লাহ এখন আবার রাত কাটানো সম্ভব নয়। মেলা কিছু বোঝা একটা হুজুর থাকে, হুজুর থাকে না, বুঝো আপনার আমার হুজুর থাকে সারা রাত যেটা খালি কান্দার বা হুজুর করে। আমি তো কত বছর গল্প দিলে হুজুর বই পর্যন্ত সবাই বলে আসে না, অনেকে আছে বইয়ের কথা বলতে চায়, কিন্তু আমরা তো জানি বর্তমান কালে আমাদের ভক্ত কিন্তু বহুত আছে। হ্যাঁ কান্দনের কান্দন, হ্যাঁ চাপা কান্দন, অথচ উপরে উপরে বলে আমার বউ বড় ভালা। এই জন্য বলি মা খোদার কসম, কাফারা দিতে হবে না। বর্তমান অধিকাংশ মা বোনদের জন্য পুরুষেরা পরকে করতে বাধ্য, কথা বলেন ঠিক কিনা। মা বোনেরা ভালোবাসা না দেওয়ার কারণে, স্বামীকে ভালোবাসা না দেওয়ার কারণে আপনার স্বামীর সঙ্গে তো মাথা গরম হয়ে যাবে। এইরকম এর যদি একা করতো তাহলে আমার বউকে প্রতিদিন মার্কেট করে দিতাম। স্বামীর জুতা আছে না, জুতা আপনার জুতা আছে না, ওই জুতাতে স্ত্রী ইচ্ছা করে যদি কি এরকম পা মারে, গুনাহ হবে। আল্লাহ বলেন নিয়ে এগুলো জীবনে শুনে না, এগুলো আদৌ স্বামীর জুতাটাকে স্ত্রী আস্তে করে একদিকে সোজা করে রাখতে হবে। তাহলে জুতা সোজা করবি, জুতা তুলে মারতে চায় আসে না। মুসলমান বন্ধুগণ আমার, লম্বা আমি নেব না, আপনাদের বড় কষ্ট হইতেছে মনে হয়। চলবে কি চলবে না? আমি যতক্ষণ চালাবো ততক্ষণ চলবে। খুব খুশি ঠিক করতেছে, এইবার সাইজ করতেছে। বর্তমান মা বোনদের জন্য, অনেক মা বোনদের জন্য উদাসীনতার জন্য অনেক পুরুষ খারাপ হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা। স্বামীর যতই বড় হোক না কেন, আর মা আপনার যতই বড় হোক না কেন, স্বামীর সামনে সেজে বুঝে থাকেন, আপনার প্রতিটা তাঁতের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত বাড়ায় দিবে, গুনাহ খাতা মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি আমি আপনারে বলবো, নবী গো আপনি একটু বলেন না আমার আর আমাদের মধ্যে কি পার্থক্য হইল। নবী গো আমরা যখন বললাম আপনি আমাদের স্বামী, তখনও আপনি আমাদের স্বামী, প্রত্যেকের স্বামী ছিলেন। এখনো যখন বললাম স্বামী আপনি আমার, এখনো তো আপনি প্রত্যেকেরই স্বামী, কথা বলেন ঠিক কিনা। নবীজি ডাকতে বলেন, আমার আল্লাহ আমার মালিক
মালিক ডাক দিয়ে বলছে নবী গো আপনার উম্মতদেরকে আপনি বলে দেন আমি আল্লাহ বলে দিলাম। হাদিসে কুদসির একটা কথা, বুখারী শরীফ প্রথম নম্বর খণ্ড হাদিস নাম্বার এরকম ভাবে বেশি না 789 নম্বর হাদিস। আল্লাহ পয়গম্বর বলেন আয়েশা আমার আল্লাহ বলেছে আমার বান্দারা যদি আমি মালিককে বলে আমাদের আল্লাহ না বলে বহু বচন না ব্যবহার করিয়া এক বচন যদি বলে আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার মালিকের কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায় যখন সুবহানাল্লাহ। নবীজি বললেন আয়েশা আমার মালিককে যদি বলে আমাদের মালিক না বলিয়া যদি আমার আল্লাহ বলা হয় এ কিন্তু আমার মালিক বেশি খুশি হয়। আয়েশা রে আমাকে আমাদের স্বামী না বলিয়া যদি কেউ বলে আমার স্বামী তাহলে এটা আমি গন্ধ পাই। আমার মহব্বতটা প্রত্যেকের ভিতরে আলাদা আলাদা করে বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি মুসলমান ভাইরা আমার মাদ্রাসা কার? আমার ধরে বলেন কার? মাদ্রাসা এ মুরব্বী বাবারাও যুবক ভাইরারে আয়েশার কথা আমি অবশ্যই বলে মাহফিল থেকে বিদায় নিব। তবে একটু জবান করে বলেন মাদ্রাসা কার? আর জোরে ভাইজান মাদ্রাসা তোমার পকেটের ভিতরে একটা মোবাইল ফোন আছে, যদি মোবাইলটা কাছে থাকে ওই মোবাইলটা কার? অনেকে বলে না, তাহলে কি মানুষের কাছে নিয়েছে? ওই মোবাইলটা কার? মোবাইলটা যদি আপনার হয় আর সেই প্রয়োজনে মোবাইলটা যদি নষ্ট হইয়া যায় অথবা আর একটা মোবাইলের প্রয়োজন হয়, শ্বশুরে কিনা দিবে কি দিবে না এটার ধান্দা করবেন নাকি নিজেই কিনবেন? কিন্তু আমার যেসব তো শ্বশুর আর শাশুড়ি চাপা বানিয়ে এখানে মোবাইল কিনে দেয়। খবরদার কোন কায়দা করে শ্বশুর শাশুড়ি থেকে কোনো জিনিস দিবেন না, পারলে মাঝে মধ্যে দিবেন, আল্লাহ পাক বরকত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি ওই মোবাইলটা যদি নষ্ট হয় তাহলে মোবাইলটা অন্য কেউ দেখবা না দেখ আপনাকেই কিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা একটা লোক যদি ওঠেন তাহলে আমি কিন্তু হৃদয়ে কষ্ট পাবো। মাদ্রাসা কিন্তু আপনারা বলেছেন মাদ্রাসা কার? মাদ্রাসা যদি আপনার হয় এবার এই মাদ্রাসা কেউ দান করুক বা না করুক, কেউ টাকা দেখবা না দেখ, যদি মাদ্রাসা আমার হয় তাহলে মাদ্রাসাকে আমাকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বান্দা সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই। আমি মুসাফির মানুষ দোয়া করবো ভাই আমার আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। একজন আল্লাহর বান্দা এই মাহফিলে দেখতে চাই হুজুর আমার মা নেই বাবা নেই, মা বাবার মহব্বতে অথবা মা বাবাকে আমি বেশি ভালোবাসি, মা বাবার মহব্বতে 1000 2000 ইনশাআল্লাহ যে যা পারে প্রথম আল্লাহ একজন বান্দা আমি দেখতে চাই এই মাহফিলে ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা কে আছে আল্লাহ তারে কবুল করবে ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা কি হবে না? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ভাইজানের নাম কি? লোকমান। মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা আমার ভাই